হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা ও হেনরির একটি খুবই জনপ্রিয় শর্ট স্টোরি সামারাইজ করতে চলেছি, যার নাম জিম ভ্যালেন্টাইন। তো ও হেনরির পুরো নাম ছিল উইলিয়াম সিডনি পোর্টার, যিনি ও হেনরি নামে খুবই বহুল পরিচিত ছিলেন। ইনি একজন মডার্ন রাইটার এবং মডার্ন পিরিয়ডের বেসিসেই এই গল্পটি লেখা। তো এই গল্পটি লেখা হচ্ছে বেসিক্যালি 1903-তে, ফার্স্ট পাবলিশড হচ্ছে 1903-তেই দি কসমোপলিটন ম্যাগাজিনে। ওকে, এবং এটা অ্যাকচুয়ালি প্রথমে লেখা হচ্ছে, টাইটেলটা ছিল আ রিট্রিভড রিফরমেশন, এবং লেটার এই পরবর্তীকালে এই আর রিট্রিভড রিফরমেশন এই টাইটেলটা কি চেঞ্জ করা হয়, জিমি ভ্যালেন্টাইন নাম দেওয়া হয়, এবং এটা পাবলিশড হয় 1909-এ রোডস অফ ডেস্টিনি এই কালেকশানে। ওকে, এই ইনফরমেশনগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে, যাতে তোমাদের যে কোনো প্রশ্ন আনসার করতে সুবিধা হয় এবং গল্পটার সাথে ডিপলি কানেক্ট করতে পারো। ওকে, তো এবার গল্পটার ক্যারেক্টার্সগুলো বলে দিই শর্টে। এখানে মেইন যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার তিনি হলেন জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইনের একজন ফ্রেন্ডকে আমরা দেখছি, যে হলো মাইক। এখানে জেলের ওয়ার্ডেনেরও উল্লেখ রয়েছে। বেন প্রাইস একজন ডিটেকটিভ অফিসার, ঠিক আছে। এবং নেক্সট ক্যারেক্টার হলো যে আর কি গল্পের হিরোইন, তার নাম হলো অ্যানাবেল অ্যাডামস। ওকে, অ্যানাবেল অ্যাডামসের ফাদার ছিলেন মিস্টার অ্যাডামস, যিনি একজন লোকাল ব্যাংকের ওনার ছিল। এবং আরেকটি পয়েন্ট হলো জিমি ভ্যালেন্টাইন, যে আর কি পরবর্তীকালে তার নাম পরিচয় বদলাচ্ছে একজন শুজ এর বিজনেসম্যান হিসাবে, যার নাম হচ্ছে রালফ ডি স্পেন্সার। ওকে, এবং তারপরে একটা শর্ট ক্যারেক্টার যেটা হলো যে আমাদের নায়িকা এখানে অ্যানাবেল অ্যাডামসের বোনের আর কি দুই মেয়ে এবং আগাথা, ঠিক আছে। এই হলো ক্যারেক্টার্স। তো চলো এবার স্টোরিতে আসা যাক। জিমি ভ্যালেন্টাইন একজন খুবই চতুর একজন চোর ছিল, যে আর কি ব্যাংকের লকার ভেঙে সে ডাকাতি করতে পারতো। তার একটা অদ্ভুত স্কিল ছিল, যে একদম খুবই অল্প সময়ের মধ্যে সে যে কোনো পরিস্থিতিতে ব্যাংকের লকার ভেঙে সে টাকা লুট করে নিয়ে চলে যেত। এবং এই অপরাধেই বেন প্রাইজের দ্বারা সে আর কি তাকে ধরা হয়, এবং বেন প্রাইজ যিনি ছিলেন একজন ডিটেকটিভ অফিসার, এবং জিমি জেলে ছিল। ঠিক সেই মুহূর্তে এই স্টোরিটা স্টার্ট হচ্ছে। জিমি ভেবেছিল সে 3 মাসের মধ্যেই ছাড়া পেয়ে যাবে, বাট তার ছাড়া পেতে পেতে 10 মাস লেগে যায়। তো তাই ওয়ার্ডেন এখানে দেখাচ্ছে যে ওয়ার্ডেন তাকে বলছে যে তোমার ছুটির সময় চলে এসছে, কিন্তু সে এটা শুনে খুবই খুশি নন, কেননা তিনি ভেবেছিলেন যে তার 3 মাসের মধ্যেই সে ছুটি পেয়ে যাবে, ছাড়া পেয়ে যাবে আর কি, ছুটি বলছি। তো 10 মাস তার টাইম লাগে। তো পরের দিন সকালে 7:15 তাকে ডাকা হয়, এবং যে ক্লার্ক তাকে একটা রেল টিকিট এবং $5 তাকে দেয়। এটা সেই সময়কার দিনে এটা মনে করা হতো যে যারা আর কি প্রিজনার্স ছিল, তাদেরকে ছাড়া দেওয়ার সময়, তাদেরকে ছাড়ার টাইমে তাদের যদি হাতে কিছু টাকা দিয়ে দেওয়া হয়, তাহলে তারা সৎ পথে আর্নিং করার জন্য কেপেবল হওয়ার একটু সাহস হলেও পাবে। তো এই জন্য তাকে $5 দেওয়া হয়, এবং ওয়ার্ডেন তাকে একটা সিগারও দেয়। এবং ওয়ার্ডেন সেই সময় আর কি তাকে এটাও বলে যে সে যেন আগামী দিনে সৎ পথে আর্নিং করে এবং কোনো সময় এরকমভাবে ব্যাংকের লকার ভাঙার মতো গঠিত অপরাধ না করে। তখন জিমি একটা অদ্ভুত একটা হাসি দিয়ে, সে যেন কিছু বুঝতেই পারেনি, এমন একটা হাসি দিয়ে রিয়াক্ট করলো যে সে এসবের মধ্যে একদমই জড়িত নয়। যাই হোক, দুই পক্ষই আর কি খুব চতুরতার সাথে তাদের কথা ওখানে শেষ হয়, এবং জিমি সেখান থেকে ছাড়া পেয়ে বেরিয়ে আসে। এবার সে যায় এবং সে একটা রেস্টুরেন্টে, সে বাইরের পরিবেশ বা সে ছাড়া পেয়েছে এরকম কোনো রকম এক্সপ্রেশন, তার হ্যাপিনেস এগুলো তার মধ্যে কাজ করছিল না। সে একটা রেস্টুরেন্টে যায়, সেখানে চিকেন, ওয়াইন এবং একটা দামি সিগারেট খায়। তাকে যে ওয়ার্ডেন সিগারেটটা দিয়েছিল, সেই সিগারেটটা সে না খেয়ে অন্য একটা দামি সিগার সেখানে খায়। ওকে, তারপরে সেখান থেকে বেরিয়ে সে রেল স্টেশন যায়, এবং সেখানে একজন ব্লাইন্ড ম্যানকে সে কিছু টাকা দেয়, এবং তারপর 3 ঘন্টার একটা জার্নি করে ট্রেন জার্নি করে সে একটা ক্যাফেতে তার ফ্রেন্ড মাইকের সাথে দেখা করে, এবং তার কাছ থেকে তার চাবি রুমের চাবিটা নেয়, এবং সেখান থেকে সে তার রুমে যায়। রুমে গিয়ে সে রুমটাকে ঠিক সেই একদম একই রকম পায় যখন আর কি তাকে বেন প্রাইস তার রুমে তাকে চেস করতে করতে তাকে ধরেছিল, এবং সেই মুহূর্তে আর কি বেন প্রাইসের শার্টের একটা বাটন ভেঙে তার ফ্লোরে পড়ে যায়। ঠিক সেম সিচুয়েশন, সেই ভাঙা বোতামটা পড়া, ঠিক এরকমভাবে তার অগোছালো ঘরটা দেখে, এবং সে তার বেডের নিচ থেকে সে তার একটা সুটকেস বের করে, যার মধ্যে তার সমস্ত ইনস্ট্রুমেন্টসগুলো রয়েছে, যার মাধ্যমে সে আর কি চুরিগুলো করে। কিছু কিছু ইনস্ট্রুমেন্টস তো এমন আছে সে নিজে ইনভেন্ট করেছে তার কাজের সুবিধার জন্য। তো
30 মিনিট সে তার রুমেই থাকে। আফটার 30 মিনিট সে সেখান থেকে বেরোয় এবং সে সেদিন এতটাই তার মনটা একটা অদ্ভুত খুশি ছিল যে সে মিল্ক পান করে, ঠিক আছে, দুধ খায় সেদিন। সে নর্মালি কোনো সময় হার্ড ড্রিঙ্কস খায় না, মানে সরি মানে সে আর কি এরকম মিল্ক খাওয়ার মতো এরকম তার মানসিকতা ছিল না, সে ড্রিঙ্ক করতে খুব অভ্যস্ত ছিল। বাট সেদিন খুব ইন্টারেস্টিংলি সে ওরকম খায়, মানে মিল্ক খায়। তারপরে তার আর কি মাইকের সাথে একটা হাস্যকর রসিকতাময় একটা কনভারসেশন হয়। দেন সে তারপরে পরপর 3টে চুরি করে, ঠিক আছে। প্রথমে সেই রিচমন্ড শহরে, যেটা আর কি ইন্ডিয়ানাতে অবস্থিত, সেখানে সে $800 সে আর কি চুরি করে, মানে ব্যাংকের লকার ভেঙে। ওকে, আফটার 2 মান্থস মানে 2 মাস পর সে কী করে, সে লঙ্গন স্পট নামক একটি ব্যাংকে, মানে লঙ্গন স্পট নামক একটি জায়গায়, সেখানকার একটি ব্যাংকে যেটা আর কি ইন্ডিয়ানাতেই অবস্থিত, সেখান থেকে সে $1500 সেখানে লুট করে। তারপরে সে জেফারসন সিটিতে যায় এবং সেখান থেকে সে $5000 চুরি করে। 5000 অ্যামাউন্টটা খুবই বিগ অ্যামাউন্ট হয়, চারিপাশে শোরগোল পড়ে যায়। এবং বেন প্রাইস যখন এটা জানতে পারে, বেন প্রাইস মানে একদম শিওর ছিল যে এই কাজটা জিমির ছাড়া আর কারণ না। তো সে এবার ঠিক করে যে জিমিকে সে মজা বুঝিয়েই ছাড়বে। তো জিমির ব্যাপারে সে খোঁজ শুরু করে। এরপরে জিমি পৌঁছে যায় এলমোর সিটিতে, ঠিক আছে। এবং সেখানে এলমোর ব্যাংকের কাছে সে যখন দাঁড়িয়েছিল, সেখানেই সে একটি সুন্দরী নারীর প্রেমে পড়ে যায়, যার নাম হলো অ্যানাবেল অ্যাডামস। লাভ এট ফার্স্ট সাইটে সে তার প্রেমে পড়ে যায় এবং তারপরে সে তার খোঁজখবর নেওয়ার সময় জানতে পারে যে অ্যানাবেল অ্যাডামসের যে ফাদার, সে হলো মিস্টার অ্যাডামস, যিনি ছিলেন লোকাল ব্যাংকেরই ওনার। তো তখন সে ভাবে যে সেই মেয়েটিকে পাওয়ার জন্য তাকে তো সৎপথে আর্নিং করতে হবে, সে তো অ্যাকচুয়ালি বেসিক্যালি একজন চোর। তো সে তারপরে ঠিক করে যে সে তার আইডেন্টিটি চেঞ্জ করবে। তো সে তার আইডেন্টিটি চেঞ্জ করে তার নাম দেয় র্যালফ ডি স্পেন্সার, এবং একজন পাশের হোটেল একজন ক্লার্কের সাথে কনভারসেশন করে এবং তার অ্যাপিয়ারেন্সটাকে সে এতটাই খুব গুড জেস্টার ওয়েতে রিপ্রেজেন্ট করে, যেখানে ক্লার্ক তাকে খুবই একজন হ্যান্ডসাম জেন্টলম্যান ভাবে। তো ক্লার্কের সাথে সে কথাবার্তায় সে এটা ঠিক করে যে সে একজন শুজ বিজনেসম্যান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। ক্লার্কও তাকে পরামর্শ দেয় যে এলমোর সিটিতে শুজের বড় কোনো শোরুম টাইপের নেই, তো এটা একটা গুড বিজনেস হবে তার পক্ষে। তো বেসিক্যালি সে আর কি সে নিজেকে মিস্টার র্যালফ ডি স্পেন্সার হিসাবে একজন খুবই নামকরা শুজ বিজনেসম্যান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং এটি সৎপথেই সে করে। এবং এরই মধ্য দিয়ে সে আর কি অ্যানাবেল অ্যাডামসের মন জিতে নেয় এবং মিস্টার অ্যাডামস অ্যানাবেল অ্যাডামসের সাথে তার বিয়েও ঠিক করে দেয়, ঠিক আছে। ঠিক এরকম পরিস্থিতিতে সে আর কি একদিন আর কি তার বন্ধুকে চিঠি লেখে যে সে তাকে তার সেই পুরনো ইনস্ট্রুমেন্টসের বাক্সটা সে তাকে দিয়ে দেবে, কারণ সেটা এখন তার কোনো কাজের না। এবং চিঠিতে সে এটা উল্লেখ করে যে নেক্সট ওয়েডনেসডে সে এই বাক্সটা তার বন্ধুর হাতে দিয়ে দেবে। তো ঠিক সেই সেম দিনেই আর কি এলমোর ব্যাংকে আর ফুল ফ্যামিলি সহ মিস্টার অ্যাডামস তার ফুল ফ্যামিলিকে নিয়ে যায় এবং সেখানে জিমিও থাকে এবং জিমির কাছে সেই ইনস্ট্রুমেন্টাল সেই বাস্কটা থাকবে, যেটা আর কি কেউ জানতো না যে ওর মধ্যে কি ছিল, ঠিক আছে। এবং এরকম সময়ে তারা যখন ব্যাংকে যাবে, সেখানে একটি অনুষ্ঠানের দিন এবং সেখানে একটা স্পেশাল একটা লকার লঞ্চ হতে চলেছে, যেটা খুবই আধুনিকভাবে আর কি কাস্টমাইজ করা এবং সেটাতে এখনও প্রপার যেখানে আর কি পাসওয়ার্ড সেট করা নেই। এবং সেখানে আমি আগেই বললাম যে মিস্টার অ্যাডামস তার ফুল ফ্যামিলির সাথে যায়। তো অ্যানাবেল অ্যাডামসের যে সিস্টার, তার 2 কন্যা মে এবং আগাথা, তারাও সেখানে যায় এবং তারা সেখানে খেলতে খেলতে মে আগাথাকে সেই লকারে লক করে দেয়। এবং এই মতো পরিস্থিতিতে প্রবলেমটা এটা দাঁড়ায় যে সেখানে যেহেতু পাসওয়ার্ড সেট করা ছিল না, সেহেতু সেই লকারটা খুলতে পারা যায় না এবং আগাতা যদি এরকম পরিস্থিতিতে ওখানে বন্দি থাকে তাহলে সে মরে যাবে কয়েক মিনিটের মধ্যেই। তো এই মতো অবস্থায় সকলেই খুব প্যানিক করে বসে এবং অ্যানাবেল আর কি জিমিকে বলে কিছু করার জন্য। তখন জিমি একটু মিচকি হেসে সে তার পুরো আগের ফর্মে এসে সে তার কাছে ওই ইনস্ট্রুমেন্টাল বাক্সটাও খোলে, সে তার কোটটা খুলে দেন ইনস্ট্রুমেন্টাল বাক্সটাকে খুলে উইদিন আ মিনিট বা উইদিন আ সেকেন্ড, সে ফিউ সেকেন্ডসের মধ্যে সে তার লকারটাকে ভেঙে ফেলে এবং এরই মধ্যে থেকে এবং তারপরে সে আর কি আগাথাকে রেস্কিউ করে। তো তারপরে সে বুঝে যায় যে এটা ওখানকার বাকি ফুল ফ্যামিলির কাছে ক্লিয়ার হয়ে যাবে যে সে তার আগের স্কিলটাকে সবার সামনে দেখিয়ে ফেলেছে এবং তারা বুঝে যাবে যে তার আগের পরিচয় কী বা তার সম্পর্কে একটা ধারণা করে বসবে। তাই তাদেরকে সে কোনোভাবে আর কি শাক দিয়ে মাছ না ঢেকে সে ভাবে যে এখন যা হওয়ার হয়ে গেছে। তো সে আর কি মনে অনেক আর কি দুঃখ নিয়ে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। এবং তোমাদের এটা বলা হয়নি যে সেখানে আমি আগে বলছিলাম যে আর কি ওই যে বেন প্রাইস যে আর কি ডিটেকটিভ অফিসার, সে তো তার খোঁজে ওই এলমোর শহরে অনেকদিন আগেই পৌঁছে গেছিলো। ইভেন সেদিন ব্যাংকের ওই এলমোর ব্যাংকের ওখানেও তিনি ছিলেন। তিনি
আর কি জিমির প্রত্যেকটা গতিবিধির উপর নজর রাখছিলেন। তো জিমি যখন সেখান থেকে লেফট করছিল এবং তার পিছনে পিছনে আর কি অ্যানাবেল তাকে ডাকছিল, কিন্তু জিমি পুরো ডাকটাকে ইগনোর করে সে বেরিয়ে আসছিল, সে আর অ্যানাবেলকে ফেস করতে চায়নি। তখনই গেটে তার সাথে দেখা হয় বেন প্রাইসের। বেন প্রাইসকে দেখেই জিমি বুঝতে পারে যে তার আর পরিচয়টাকে গোপন রাখা যাবে না। তো সে তখন তার কাছে মানে নিজের মর্জিতেই সে আর কি সারেন্ডার করে। বাট বেন প্রাইস তখন খুবই অদ্ভুতভাবে জিমিকে চিনেও না চেনার ভান করে বলে যে ও আপনি সেই ফেমাস শু বিজনেসম্যান না, র্যালফ ডি স্পেন্সার। তো এই বলে সে সেই জায়গা লেফট করে। তো এখানে এবং গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। এবার এখানে একটা মেইন কোশ্চেন তোমাদের মনে আসবে যে জিমিকে তো ধরলো না, বোঝা গেল, কিন্তু এখানে কি জিমি এবং অ্যানাবেলের মিল হলো? আমাদের মন এটাই ভাবতে চাইবে যে অ্যানাবেল এবং জিমির মিল হয়েছে, বাট উই ডোন্ট নো কি হলো। বাট এটা একটা পজিটিভ একটা থিঙ্কিংয়ের মধ্য দিয়ে বা একটা আশার মধ্য থেকে আমরা এটাই ভেবে নেবো যে তাদের মিল হয়ে গেছে, বা উই ডোন্ট নো কী হয়েছে। এরকম একটা কোশ্চেনিং একটা মানে প্লেসেই তিনি এই গল্পটাকে শেষ করছেন। অ্যাকচুয়ালি আর কি ও হেনরি লেখা মানে ধরনটাই এরকম যে তিনি ঘটনাগুলোকে এত রিয়েলিস্টিকভাবে পরপর সাজায় এবং ক্যারেক্টারগুলোকে এতই ইন্টারেস্টিংভাবে রিডার্সদের কাছে তুলে ধরে যে রিডার্সদের কাছে এই মানে তার লেখা প্রত্যেকটা স্টোরি খুবই ইন্টারেস্টিং এবং খুবই মনের কাছে খুবই রিডার্সদের পছন্দের হয়ে ওঠে। তো আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে। কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো। এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো নেক্সট ভিডিওতে আমি এই গল্পটি লাইন বাই লাইন তোমাদেরকে রিডিং করি, একদম সিম্পল বাংলায় বোঝাবো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখনের জন্য টাটা।